এক জঞ্জাল আর এক জঞ্জালে গিয়েছে হলদিয়ার বিধায়ক তাপসী মণ্ডল, কটাক্ষ সাংসদ অভিজিৎ গাঙ্গুলি। পাল্টা পাগলের কথায় কান দেব না তাপসী। আগে থেকে বুঝে গিয়েছিলাম এখানকার এক জঞ্জাল আর এক জঞ্জালে যাবে। আমার সেই ভাবনা সঠিক হলো, তবে আমাদের সুবিধে হলো দলের এক জঞ্জাল চলে যাওয়ায় আগামী বিধানসভা ও হলদিয়া পৌরসভা নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করব। তমলুকের সাংসদ অভিজিৎ গাঙ্গুলি এই ধরনের মন্তব্যের পাল্টা জবাব দিয়েছেন তাপসী মণ্ডল। তিনি কি বললেন এ বিষয়ে শুনে নেব। এতদিন পর তিনি আবার দেখা গেল যে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন, সেই আশঙ্কাটা কোথাও কি আগে থেকে কিছু আঁচ করতে পেরেছিলেন? আপনি বলেছিলেন পরে বলবেন বলে, কি বিষয়টা খুব সংক্ষেপে বলবো যে আমি শুধু নয়, আরো অনেকেই আঁচ করতে পেরেছিলেন। এইটুকু মানে জাতীয় বিষয়টা আঁচ করতে পেরেছিলেন, উনি বিজেপিতে ওনার পোষাচ্ছে না। বিজেপি তো আফটার অল একটা ডিসিপ্লিন দল, এটা তো একটা ক্লাব নয়। তৃণমূল যেরকম ক্লাব, সেই ডিসিপ্লিন দলে থাকতে গেলে একটু ডিসিপ্লিন হয়ে থাকতে হয় এবং নেতৃত্বের কথা শুনে মেনে চলতে হয়। সেরকম তিনি থাকতে পারছিলেন, সেই জন্য। এক বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন, তার আগেই আপনাদের দলের বিধায়ক তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। বিজেপির হলদিয়াতে কোনো না, আমি তো আগেই বলেছি যে একটি জঞ্জালের ভ্যাটে গিয়ে পৌঁছেছে। এখানে অনেক জঞ্জাল আছে, এতে বিজেপির কেন অসুবিধা? বিজেপি একটা সর্বভারতীয় দল, তার সর্বভারতীয় মেজাজ চলন, এইটা মেনে নিতে হবে, এদেরকে থেকে রাখতে হবে। সুতরাং বিজেপিকে তো আর ওই সিপিএম টিপিএম লেভেলে না দেখলে চলবে না। বিজেপিকে সর্বভারতীয় পরিপ্রেক্ষিতে নরেন্দ্র মোদীজি, অমিত শাহজি, আমাদের দলের যিনি প্রেসিডেন্ট জেপি নাড্ডাজি, এদের কথাবার্তার মধ্যে দিয়ে বুঝে নিতে হবে বিজেপির চলন ধরন। এসব বিজেপি একটা রাজ্য পার্টি নয়, একটা জাতীয় স্তরে একটা আপনাকে বলছি যে একটা কাশ্মীর ইস্যুকে কেন্দ্র করে একটা উত্তপ্ত পরিস্থিতি তৈরি হচ্ছে। সবাই মোটামুটি এক কাছে যে ভারত যাতে একটা কোনো প্রত্যাঘাত করে, কোন দিকে যেতে পারে মনে হয়? দেখুন, প্রত্যাঘাত তো হবেই। যেটা সমস্যা দেখা যায় যে শ্রমিকরা ঠিকঠাক করে বেতন পান না, এই অভিযোগটা দীর্ঘদিনের, প্লাস হলদিয়াতে নতুন করে কোনো শিল্প সক্ষমতা আসছে না। সেক্ষেত্রে আগামী দিনে বিএমএস কিভাবে নেতৃত্ব দেবে বা এই সমস্যাগুলোকে সমাধান করবে? দেখুন, এটা বিএমএস এর সমস্যা নয়। বিএমএস মূলত কর্মচারী নির্ভরশীল শ্রমিকদের জন্য এটা একটা অরাজনৈতিক সংগঠন। শিল্প 2020 সালের পরে এই এলাকার কোনো শিল্প হয়নি এবং বিশেষ করে মুখ্যত যেটা বলা উচিত যে আমাদের এই হলদিয়া শিল্পাঞ্চল এলাকাকে ইজারা দিয়ে দেওয়া হয়েছে এই জেলা শাসককে। নতুন আইন তৈরি করে কন্ট্রাকচুয়াল লেবার নিতে গেলেও আমরা যখন ছোটোবেলায় আমরা দেখেছি যে আমরা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে আমাদের নাম নথিভুক্ত করতে হতো, তারপরেতে আমরা কল লেটার পেতাম, আমরা ইন্টারভিউ অ্যাপিয়ার করতাম। কিন্তু হলদিয়া এবং খড়গপুর ইন্ডাস্ট্রিয়াল এরিয়ায় একটা ডিএলসির মাধ্যমে লেবার ডিপার্টমেন্ট করে। গতকালও আমি জেলা শাসককে বলে এসেছি যে হলদিয়ায় বিভিন্ন কারখানায় শাটডাউনের কাজ হয়, সেই শাটডাউনের যে কাজ, সেই কাজ অতীতে এই এলাকার স্থানীয় মানুষ তারা পেতেন। এখন পুলিশ নেয় 4000, তারপরে নেতারা নেয় 5000, তারপর তো বাকিটা আন্ডারগ্রাউন্ড অ্যাক্টিভিটিস চলে। শিল্প আনার জন্য যে পরিকাঠামো, ইন্ডিয়ান অয়েল জমি চাইছে বন্দরের কাছে, বন্দর বলছে আমি জমি দিতে পারবো না, এর জটিলতা আছে।
আমি সাংসদ থাকাকালীন চেষ্টা করেছিলাম, পারিনি। বর্তমান সাংসদ আছেন, নিশ্চয়ই তিনি একজন বিচক্ষণ মানুষ, তিনি তার প্রচেষ্টা চালাবেন। সর্বোপরি এখানে একটা বীজ বৃক্ষ ছিল, সেই বীজ বৃক্ষ এখান থেকে চলে গেছে। আমরা এবারে হলদিয়ার উপরে প্রচণ্ডভাবে জোর দিচ্ছি। আমি মোবাইলে এই মুহূর্তে নামটা দেখা